এতক্ষণ ধরে আমরা অনুক্রম এবং সাধারণ পথ নিয়ে পড়াশোনা করতেছিলাম। অনুক্রমটা কি শিখলাম? যে এরকম করে কিছু পথ থাকবে এবং তাদের মধ্যে একটা রিলেশন থাকবে, তাহলে সেটাকে আমরা বলতেছি অনুক্রম। এটা তো শিখলাম। ঠিক এই অনুক্রম গুলোর মাঝে যদি আমি চিহ্ন পরিবর্তন করি, এখানে কমার পরিবর্তে যদি আমি প্লাস চিহ্ন দিই, তাহলে পাবো আমি একটা, সেটাকে আর অনুক্রম বলা যাবে না, সেটাকে বলবো হচ্ছে ধারা। তাহলে কি বললাম? যদি এরকম করে একটা পথ থাকে এবং তাদের মধ্যে যদি একটা রিলেশন থেকে কমা দিয়ে, তাহলে সেটাকে বলতেছি আমি অনুক্রম। ঠিক এইটারে মাঝখানে যদি আমি একটা প্লাস চিহ্ন দ্বারা একটা রাশি লিখি, তাহলে সেটাকে বলছি আমি ধারা। এই ধারার সংজ্ঞাটা এখানে বইয়ে লেখা আছে, যে কোন অনুক্রমের পদগুলোর মধ্যে পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটা ধারা পাওয়া যায়। বুঝছি ধারা কাকে বলে? সংজ্ঞাটা খুবই ইজি। এই অনুক্রমের মধ্যে যদি আমি এই প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি, তাহলে এই ধারাটা আমি পাই। হিয়ার ইট ইজ। এই ধারাটাকে দুই ভাগে ভাগ করা যায়। ধারাকে আমরা পদ সংখ্যার ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সসীম ধারা, আরেকটা হচ্ছে অসীম ধারা। আচ্ছা, আমরা কি আমাদের চ্যাপ্টারের টাইটেল পেয়ে গেছি? সসীম ধারা। সসীম ধারা ফাইনাইট সিরিজ, আমাদের চ্যাপ্টারের টাইটেল আমরা পেয়ে গেছি। সসীম ধারাটা কি? সসীম ধারাটা হচ্ছে এরকম করে 1 2 3 4 5, এই যে পদ সংখ্যাটা থাকবে ফিক্সড। পদ সংখ্যা কি থাকবে? ফিক্সড, একটা ফিক্সড নাম্বার থাকবে, যে 4টা যোগ অবস্থায় আছে, 5টা যোগ অবস্থায় আছে, তাহলে সেটাকে বলে আমি সসীম ধারা। আর অসীম ধারা কোনটা? অসীম ধারা হচ্ছে 2 যোগ 4 যোগ 6 যোগ, আমি জানি না এর পরে পরে কতগুলো সংখ্যা যোগ অবস্থায় আছে, ইনফিনিটি টাইম চলতে আছে। পদ সংখ্যা থাকবে হচ্ছে ইনফিনিটি, পদ সংখ্যা থাকবে ইনফিনিটি, অসীম পর্যন্ত। আমি জানি না যে কতগুলা এখানে সংখ্যা যোগ অবস্থায় আছে। ঠিক সসীম ধারা আমি বলে দিতে পারবো এই যে 4টা সংখ্যা যোগ অবস্থায় আছে, এটা সসীম ধারা। ঠিক আছে, তাহলে এটা গেল সসীম ধারা এবং অসীম ধারা। আর এই অসীম ধারা নিয়ে আমরা বিস্তারিত পড়বো হায়ার ম্যাথে। হায়ার ম্যাথে একটা চ্যাপ্টার আছে, সেইখানে আমরা বিস্তারিত পড়বো। ওকে, এখন এখন আরেকটা জিনিস আসি। তাহলে এইখানে যে আমাদের আলোচনা সসীম ধারা পর্যন্ত সীমাবদ্ধ, তাহলে অসীম ধারাটাকে মিশাই দিলাম, তাহলে এর পদ সংখ্যা হচ্ছে কি? ফিক্সড, তাই তো? সসীম ধারা এইটা আবার দুই ধরনের। কিসের উপর ভিত্তি করে এটা দুই ধরনের হয়? এটা হচ্ছে গুলোর মধ্যবর্তী সম্পর্কের উপর নির্ভর করে। ভর্তি সম্পর্কের উপর নির্ভর করে, এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে সমান্তর ধারা, অ্যারিথমেটিক সিরিজ, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। আচ্ছা, আমি এই দুটাকে একটু আলাদা আলাদা করে রাখি। এই যে হচ্ছে সমান্তর ধারা, এইটারে আরেকটা পার্ট গুণোত্তর ধারা।
জিওমেট্রিক সিরিজ। তাহলে সসীম ধারাটা কয় ভাগে ভাগ হলো? দুই ভাগে। এক কিসের উপর নির্ভর করে? পদগুলোর মধ্যবর্তী সম্পর্কের উপর নির্ভর করে। একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। সমান্তর ধারাটা কি? এখানে জাস্ট আমি কিওয়ার্ডটা লিখতেছি, ফুল সংখ্যাটা তোমরা বইয়ে থেকে পড়ে নিও। পদ সংখ্যার মধ্যবর্তী পার্থক্য সমান কিরকম? এই যে 1 3 5 7 যোগ 9, এখানে একটু কাউন্ট করে দেখো তো, এখান থেকে এর পার্থক্য কত? 3 মাইনাস 1 কত? 2। তারপর 5 থেকে মাইনাস কত? 3 দেওয়া আছে, 3, তাহলে কত হচ্ছে? 2। তাহলে এই যে প্রতি ক্ষেত্রে পার্থক্য গুলা কি 2 করে, এই যে পার্থক্য যেহেতু সমান, তাহলে এটাকে আমি বলি সমান্তর ধারা। বুঝছি? গুণোত্তর ধারাটা কি? পদগুলোর মধ্যবর্তী পদগুলোর অনুপাত সমান। অনুপাত মানে কি? ভাগ। অনুপাত সমান। এখানে একটা যদি আমি সিকোয়েন্স চিন্তা করি, 1 প্লাস 3 প্লাস 9 প্লাস কত? 27, রাইট? এখন দেখো তো এর অনুপাতগুলো সমান হয় কিনা। 3 ভাগ 1 কত আসে? 3। আবার 9 ভাগ 3, 3 3 কত আসে? 9। 9 তো? 3 তো? হ্যাঁ, 3 3 9, ঠিক আছে তো। তারপর কি? 27। এটাকে 9 দিয়ে 27, 9 দিয়ে ভাগ করো, কত আসে? 3 নং 27, 3 আসে। তাহলে প্রতি ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অনুপাতগুলো 3 3 3 3 আসছে। প্রতি ক্ষেত্রে 3 3 আসছে। তাহলে এই যে প্রতি ক্ষেত্রে অনুপাতগুলো যে সমান হলো, এটাকে বলছি আমি গুণোত্তর ধারা। বুঝছি? এটাই হচ্ছে আমাদের ধারার মেন কনসেপ্ট। তাহলে ধারা কি? যদি আমি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি, সেটাকে বলি আমি ধারা। আর পদ সংখ্যার উপর ভিত্তি করে ধারা হচ্ছে দুই ধরনের, একটা সসীম ধারা, একটা অসীম ধারা। অসীম ধারা নিয়ে আমরা উচ্চতর গণিতে কথাবার্তা বলবো। এখানে যে কথাবার্তাগুলো আছে সেগুলা হচ্ছে সসীম ধারা পর্যন্তই সীমাবদ্ধ। ঠিক আছে? এই সসীম ধারা হচ্ছে দুই ধরনের, পদ সংখ্যার উপর মধ্যবর্তী সম্পর্কের উপর নির্ভর করে। প্রথমটা সমান্তর, তারপরটা গুণোত্তর। পদ সংখ্যার মধ্যবর্তী পার্থক্য সমান, এই যে পার্থক্য প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি সমান। এখানে অনুপাতগুলো সমান, প্রতি ক্ষেত্রে 3 3, এরকম যেটা হবে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এই সমান্তর ধারা নিয়ে আমাদের 13.1 এ লেখা আছে, অনেকগুলো অনুশীলনীতে ম্যাথ দেওয়া আছে। গুণোত্তর ধারা নিয়ে 13.2 এ দেওয়া আছে। আমরা পরবর্তীতে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা কভার করার সাথে সাথে আমাদের অনুশীলনীগুলা সম্পূর্ণরূপে সলভ হয়ে যাবে। তো এই পর্যন্তই।